আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকের দিনটা বেশ ঝকঝকে, তবে বেলা অনেকটাই হয়েছে। একটু বাদেই আমাদের জার্নি স্টার্ট হবে, তো বলবো সবটাই। অন্যান্য জার্নিগুলো একদম ভোরবেলা থেকে স্টার্ট করি আর কি, তবে এটা একটু ইচ্ছে করেই দেরি করে বেরোলাম আজকে। আসলে বয়স হলে যেটা হয় আর কি, শীতের ভোরে কম্বল ছেড়েই নড়তে ইচ্ছে করে না, তো আবার জার্নি স্টার্ট করা। সব কাজেই দেখবে শীতের মধ্যে করছি এরকম একটা হাবভাব। গাড়িটাকেও যে ধোয়াতে হবে সেটাও আগে ভাগে আমরা করিয়ে রাখিনি। তো বেরোনোর পরে একটা কার ওয়াশের সামনে দাঁড়ানো হলো, তো গাড়িটা আগে ধোয়া হবে, তারপর আর কি এগোবো। এই করতে করতে কিন্তু একটা বেলা প্রায় পেরিয়েই গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি বলো তো, এই যে জলটা দিচ্ছে না, একটা রেইনবো ক্রিয়েট হচ্ছে দেখো। মানে ড্রপলেটগুলো এমনই, সানলাইটটা পড়লেই ওই জায়গাটা রেইনবোটা আমার দেখতে দারুণ লাগছে তখন। শুধু ধুয়ে দিলেই তো হলো না, একটু মুছে দিলে পুরো ব্যাপারটা আর কি কমপ্লিট হবে। গাড়ির জন্য এইটুকুনি তো করতেই হবে, অনেক দূর ছুটতে হবে এটাকে। সব যেন ঠিকঠাক থাকে, এটাই শুধু ঠাকুরের কাছে চাইছি। আজকে একটুখানি অন্য পথে যাচ্ছি আর কি, মানে গৌহাটি শিলং রোডটাই ধরবো একটু বাদে, তবে এটা মানে নিউ শিলং হয়ে ধরলাম সেটাকে। যারা জায়গাগুলোকে চেনো জানো তারা তো বুঝতেই পারবে আমার কথাটা। ওই যে উমিয়াম লেক দেখতে পাওয়া যাচ্ছে, আর উপরের ব্রিজটায় রয়েছি এখন আমরা, এক্ষুনি নিচে নেমে যাব। তো শিলং থেকে চলেছি এখন হায়দ্রাবাদ। প্রায় 3 দিন সময় লাগবে হয়তো, সবটাই দেখাবো অবশ্যই, সঙ্গে থাকো। তো বলাই যেতে পারে যে 3 দিনের চেষ্টায় হায়দ্রাবাদ ঠিক পৌঁছবো আমরা 3 জন, মানে আমি, বাঙ্কুর বাবা, আর সাথে সোনুবাবুরাও রয়েছে কিন্তু 3 জন। দারুণ সুন্দর ব্যাপার কিন্তু এটা। আজকে যেহেতু আমরা দেরি করে বেরিয়েছি, সেই জন্য জার্নির খাটনি খুব একটা আজকে তো কিছু রাখা হবে না, কারণ প্ল্যানটাই রয়েছে যে শিলিগুড়িতে গিয়ে থামবো, ওখানে একটা হোটেলে নাইট স্টে করবো, আবার কাল সকালে জার্নি স্টার্ট করবো। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র রিভার। তো আমরা গৌহাটিতে চলে এসেছি, বুঝতেই পারছো, মানে মেঘালয় ক্রস করলাম, তারপরে আসামে ঢুকেছি এখন। ঘড়ির কাঁটায় বাজে এখন দুপুর 2:30। তো জানি না শিলিগুড়ি কতক্ষণে পৌঁছবো, এখনও 465 কিলোমিটার দেখাচ্ছে গুগল বাবাজি। তো আস্তে আস্তে এরকমই চলতে চলতে ক্রস করে যাব আসাম, তারপর ঢুকবো ওয়েস্ট বেঙ্গলে। বিকেল হয়ে গেছে, চারপাশে আলোও কমে গেছে, তো একটা পেট্রোল পাম্প দেখে দাঁড় করানো হলো, নিজেরাও একটু ফ্রেশ হব, তার সাথে গাড়িতেও তেল ভরতে হবে। বিকেল এখন 4:03 বাজে, সূর্য ডুবে যাই করছে। পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একটু ফ্রেশ হলাম, তারপরে চায়ের দোকান আছে, চা খাবো, তার সাথে টুকটাক মিষ্টি টিষ্টি ছিল কাছে, সেগুলোকে খাওয়া দাওয়া হচ্ছে। গাড়িও একটু রেস্ট পাবে। পেট্রোল ভরা হলো গাড়িতে, এই ডিজেল ভরা হলো আর কি, আবার এগোবো। এখানটায় দেখো কি সুন্দর সর্ষের ক্ষেত হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। মানে মাইলকে মাইল এরিয়া জুড়ে এরকম শুধু সর্ষের ক্ষেত হয়ে রয়েছে, আর রংটা শুধু একবার দেখো, সবুজের ভিতর থেকে এই যে হলুদ একটা আভা, কি অসাধারণ।
যখন থেকেই আর কি ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছে গাড়ি তখন থেকেই মানে খেয়াল করছি রাস্তার পাশে এরকম গ্রাম বাংলার সৌন্দর্য যাকে বলে সেই জিনিসটা। তো এখন মানে একদম রাস্তার পাশে পেলাম বলে এটার ছবি তুলতে পারলাম, বাকিগুলো তো আর ক্যামেরাবন্দি করতে পারিনি সেভাবে। তার সাথে এই পড়ন্তবেলার সূর্যটাকে যা সুন্দর দেখতে লাগছে, আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে না এখানেই সানসেটটা বোধহয় দেখে নিতে পারতাম, কিন্তু আমাদের এগোতে হবে আর কি। তাও একবার দেখাই, দাঁড়াও ক্যামেরা ঘুরিয়ে সূর্যটাকে, অপূর্ব। বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া হলো, তার সাথে চা অর্ডার দেওয়া হলো, এখানে চাটাও চলে এসেছে। তো চাটা শেষ করে আবারও রওনা দেব। তো এই পথে প্রচুর নদী পড়ে, কিন্তু খুব সুন্দর লাগে, আর এখন তো জলও আছে ভালো নদীগুলোতে। পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম যখন, সোনু বউদের সকলকেও খাওয়া দাওয়া করিয়ে দিলাম। ভাত মাংস যেরকম বাড়িতে খাই আর কি, টিফিন বক্সে করে নিয়ে এসেছিলাম। খেয়ে নিয়ে এখন যা শান্তিতে ঘুমোচ্ছে সব। পেট ভরে খাবার পেয়েছে, এখন যে যেখানে পেরেছে আরামে ঘুমিয়ে গেছে। সোনু যেমন শুয়েছে আমার পায়ের কাছটাতে, পায়ের সামনে, আর বোবো বরং সিটের উপর শুয়েছে। আর পিকু যথারীতি পেছনে চলে গেছে। দাঁড়াও, পিকুকেও দেখাই একটুখানি। এই যে ওর বিছানা করে দেওয়া হয়েছে পেছনে, গাড়িতে উঠেই ও পেছনের সিটে চলে যায়। তো এখন শীতকাল বলে একটুখানি ভালো করে বিছানা করে দেওয়া হয়েছে, মানে কাপড় চোপড় পেতে আর কি। ওদের জন্য আলাদা করে তো আমি কম্বলও নিয়ে এসেছি, কারণ হচ্ছে কোন স্টেটে যে কীরকম ঠান্ডা পাবো এখনই বুঝতে পারছি না। শীতকালে এটা একটা বিরাট প্রবলেম। সময় গড়াতে গড়াতে এখন তো সন্ধেবেলা, আরও একবার চায়ের ব্রেক নেওয়া হলো। গরমকালে 7টা 7:30 মানে হচ্ছে সন্ধেবেলা, রীতিমতো জমজমাট থাকে চারপাশ, কিন্তু এখন শীতকালে এটা রাতই বলা যায়। রাস্তাঘাটও একদম শুনশান জনশূন্য হয়ে গেছে, তার সাথে দোকানপাটও অধিকাংশ বন্ধই হয়ে গেছে। ঘন অন্ধকারের মধ্যেই পেরোলাম চা বাগান, পেরোলাম করোনেশন ব্রিজ, তারপর পৌঁছালাম শিলিগুড়ির হোমস্টেতে। রাতের বেলা থাকা খাওয়া সব কিছুই একদম পারফেক্ট হয়েছে, কিন্তু ছবি তোলাটাই হয়নি, কারণ অন্ধকারে সেভাবে কিছু বোঝা যেত না আর কি। সকালবেলায় ভাবলাম এখন তো বেরিয়ে যাচ্ছি, তার আগে হোমস্টেটা একটু দেখিয়ে নিই। এই হোমস্টেতে আমরা আগেও ছিলাম, পেলিং থেকে ফেরার সময় এক রাত এখানে থেকে তারপর শিলং গেছিলাম। এই হোমস্টেটা আমার মেনলি ভালো লাগে হচ্ছে প্রচুর গাছপালা, এখানে এত সুন্দর ডেকোরেশনটা লাগে, মানে গাছপালাটাই হচ্ছে এখানকার ডেকোরেশন। আগে একটুখানি ছোট পরিসরে দেখেছিলাম, মানে 2টো মাত্র রুম ছিল তখন, এখন রুম সংখ্যাও বেড়েছে, আরও সুন্দর হয়েছে অনেক। अभी एक बनाया रूम अच्छा ही बना, उस तरफ बनाएंगे और भी एसी वेसी लगा के सब पूरा एकदम रेडी। लेके आए किधर भी डाल देंगे कल लेके आए फिर आज फिटिंग हो जाएगा। अच्छा तो रिकॉर्ड करके जगह बना देंगे इधर। और आने वाला फ्यूचर में इसको गार्डन और पार्किंग। गार्डन बहुत अच्छा है आपका, पहले भी था, और ये तो बहुत अच्छा लग रहा है। जी इसलिए ऐसे ही होमस्टे हम लोगों को चाहिए एक रात के लिए। ये मेरा छोटा भाई का है, अच्छा अच्छा, अभी ओके अभी ओके। हो रहा है। उसका भी ऐसा ही होमस्टे है क्या? नहीं अभी नहीं हुआ है, नहीं हुआ ना, शुरू अभी करेंगे। होगा अच्छा तब। अच्छा, जी अभी शुरू होगा, 2 महीना में होगा। ये गार्डन एकदम बढ़िया। প্রচুর গাছ এই হোমস্টেটাতে, একদম এরকমই ছিল, আমরা আগেও এসেছি যখন। এই যে কত কত গাছ রয়েছে এখানে, খুব সুন্দর। এর গার্ডেনিংটাই একদম প্লাস পয়েন্ট এই হোমস্টে। একদিনের জন্য, এক রাতের জন্য স্টে করার জন্য যতটা যা দরকার লাগে সবটাই এখানে একদম পারফেক্ট আছে। ডেকোরেশন একদম ফার্স্ট ক্লাস।
তো আমাদের চা এসে গেছে, চাটা খেয়ে নিই আগে, তারপরে বেরোবো এখান থেকে। बिस्किट है लीजिए ना। इसका भी इंटीरियर नहीं किया था ना उस टाइम मैंने, हाँ, अभी अच्छा। तो इसको भी इंटीरियर कर दिया। ये कर दिया इंटीरियर। हाँ दोनों का इंटीरियर अच्छे से कर दिया। अच्छा अच्छा, अच्छा वो रोटी उसको पता है कि मिलेगा यहाँ से, है ना, डेली। तीन टाइम ही आएगा ये। अच्छा डेली आएगा, तीन टाइम ही आएगा। एक सेकंड খেয়ে নিল। इसीलिए आ रहा था। जा 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 चल चल हो गया, फिनिश 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 चल। चल 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 खाना भी काफी हो जाएगा एकदम। हो जाएगा तो बढ़िया भी है। ठीक है, पहले से फोन कर देंगे। जी 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 बढ़िया रहेगा। চলো এবার এখান থেকে বেরোতে হবে, কারণ হচ্ছে সময় অনেকটাই হয়ে গেছে, প্রায় 8টা মতন বাজে বোধহয়। আরও সকাল সকাল আমাদের বেরোনো উচিত ছিল, কিন্তু এইটুকুনি দেরি তো হয়েই গেল। শীতের বেলায় এর আগে আর হয় না আসলে। अच्छा अच्छा ठीक है, आस्ते आस्ते स्टे करते करते हाँ स्टे करते हैं। ये सब फ्लावरिंग होता है ना इसका? वो तो बहुत ही अच्छा होता है, एकदम लंबा लंबा होता है हाँ ऑरेंज टाइप का। हाँ हाँ, ये तो जी हाँ। दिख रहा हो। हाँ, अभी ये जनवरी फरवरी में होगा ये আচ্ছা আচ্ছা। पूरा होगा। সকাল এখন 8টা বাজে আর আমরা বেরোচ্ছি শিলিগুড়ি হোমস্টে থেকে। তো অনেক দূর যেতে হবে, অনেক দূরের পথ, আজকে অনেকটা ট্রাভেল করতে হবে। তো আরও তাড়াতাড়ি বেরোনো অ্যাকচুয়ালি আমাদের উচিত ছিল, কিন্তু দেরি করে ফেলেছি, কিছু করার নেই। কালকেও বেশ টায়ার্ড ছিলাম, তো সেই কারণেই উঠতেই দেরি হয়ে গেছে। আর যা শীতের বেলায় এটাই হয়, একদম পুরো মেঘ কুয়াশা মাখামাখি একটা অবস্থা। তো যাই হোক, ঠিক আছে, আস্তে আস্তে এনার্জি পেয়ে যাবো আর কি, এগোতে থাকি। অলরেডি 3টে স্টেট কভার করা হয়ে গেল, মেঘালয়, আসাম, আর এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গলে। এরপরে বিহারে ঢুকবো, কিছুক্ষণ সময়ের অপেক্ষা। শিলংয়ের ঠান্ডায় কাঁপছিলাম, তাই পালিয়ে চলে এলাম যে কোথায় একটু গরম পাওয়া যায়। তো ওয়েস্ট বেঙ্গলে ঢুকেও দেখছি যে এই উত্তরবঙ্গে কি ঠান্ডা পড়েছে সত্যি এবছর। তো আমাদের জার্নির প্রথম দিনটা কিভাবে কাটলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম। তো এই ভিডিওটা না হয় এখানেই থাক, পরের অংশটুকুনি পরের পর্বে দেখাই। তো ততক্ষণের জন্য টাটা।